বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে ছোট্ট একটা ডিজাইনের মাধ্যমে শেখাবো কিভাবে ডিজাইন করতে হয়। আপনারা ঘরে বসেই অল্প একটু টাইমের ভিতরে অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। আমি এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ববি বলছি। আর যদি আপনাদের এই লাইক পেজটা পছন্দ হয়, অবশ্যই আপনারা লাইক কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আপনাদেরকে আমি জাস্ট ছোট্ট একটা ডিজাইনের মাধ্যমে শেখাবো কীভাবে আপনি আপনার ঘরে বসে বিভিন্নভাবে বিভিন্ন লোগো তৈরি করবেন। সার্কেল দিলাম, সার্কেল দেওয়ার পরে আমি আমার এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে আমি এটাকে টেনে আনলাম, আর একটু ছোটো করবো। আমি ছোটো করে আমি এটাকে ওকে। এবার আমি ডান পাশে সিলেকশনটা কমপ্লিট করে পুরোটা সিলেক্ট করব। এবার আমার বাঁ সাইডে যে উইন্ডোতে গেলাম, যে পাইলাম পাথ ফাইন্ডার, এখানে ক্লিক করলে আমার বাঁ সাইডের এখানে পাথ ফাইন্ডার চলে আসবে। পাথ ফাইন্ডার ক্লিক করলাম, ক্লিক করার পরে বাইরে ক্লিক করার পরে এখানে পাথ ফাইন্ডার ক্লিক করার পরে আমি বাইরে ক্লিক করলাম, আনগ্রুপ আসলো, আনগ্রুপ দিলাম। ব্যাস, আমি কিন্তু আমার ইচ্ছা মতো এগুলো ব্যাকস্পেস দিলাম। ব্যাকস্পেস দিলাম। এখন আমার একটা চাঁদের মতো হয়ে গেল। এবং চাঁদের পরে আমি এখান থেকে একটা স্টার নিলাম, স্টারটা ছোটো থেকে একটা স্টার নিলাম। এই স্টারটা নিয়ে আমি কী করবো, আমি এখানে দিতে পারি। আমার সেই স্টারটা আরও ছোটো দিব, তাহলে আরও সুবিধা হবে। ওকে, আমি একটা পেজে নিতে পারি। এবার যেহেতু একটা পেজ নিলাম, এটা তৈরি করা হতে পারে বা যাদের যেমন পছন্দ। এখানে আমি একটা কালার সিলেক্ট করব, কালারটা নিলাম গ্রিন, এবং আমি চাপটার কালারটা নিলাম হচ্ছে ইয়েলো। ইয়েলোটা আমি বসালাম, একটু ছোট করে নিতে পারি আমরা। প্রবলেম, চাঁদ স্টারটা ছোট করতে হবে, যেহেতু চাঁদটাকে ছোট করেছি। চাঁদ স্টারটাকে আমি রেড দিলাম। এবং এই দুইটাকে আমার কি করতে হবে, কন্ট্রোল সি প্রথমে কপি করলাম এবং কন্ট্রোল ভি, তারপরে এটাকে আমি আমার সাবজেক্টের পরে বসালাম। একটু নিচে নিয়ে আসি। ওকে, এবার আপনি এটাকে লিখে অনেক কিছুই করতে পারেন। আর এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের এটাতে বর্ডারটা একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, 4 তারাই দিলাম না, এখানে আপনি আপনার লেখাটাও লিখতে পারেন। কি বলে, পাকিস্তান বলতে পারেন, বা এখন আমরা যেহেতু পাকিস্তানি স্টাইলে কথা না বলে বলতে পারি 4 তারা। ওকে, 4 তারা লিখে দিলাম, সিলেক্ট করলাম।
এবং এখানে আপনি কি কালার দিতে পারেন, কালোই থাকুক, ভালো লাগবে। মনে হচ্ছে ব্লু হলে ভালো হতো, আমি ব্লু কালার দিয়ে দিই। ব্লু কালার দেখাই যায় না, একটু চওড়া করে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ওকে, তাহলে আপনাদের অল্প একটু সময়ের ভিতরেই একটা ডিজাইন শিখিয়ে দিলাম। আর এতক্ষণ আপনারা কষ্ট করে আমার সঙ্গে থাকলেন, এই জন্য আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসে আপনাদের কি শেখার ইচ্ছা আছে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।